আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকেও একটা গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো সরিষার তেলে রান্না করতেছি। এখানে আমি সরিষার তেলে পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব, সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো দারচিনি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ডারে সব কিছু, তো ওই পেস্টগুলো দিয়ে দিলাম আমি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখা যায় যে সরিষার তেলে মশলাগুলো কষালেও তেলগুলো খুব একটা ভেসে ওঠে না, তেলটা কিন্তু টেনে নেয়। এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি সরিষার তেলে রান্না করে দেখি সয়াবিনের মতো এটা ওইভাবে বোঝা যায় না। লবণ দিলাম, এখন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ঝাল একটু বেশি খায় মাংসে, গরুর মাংসটাই আরও একটু বেশি ঝাল খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে একটু মরিচের গুঁড়া বেশি দেওয়া হচ্ছে। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, মানে কষানো বলতে তেলে ভেজে নিচ্ছি, একটু পরে অল্প একটু পানি দিয়ে আর একটু কষাবো। তবে একটু একটু করে স্কিপও করতে হচ্ছে, কারণ সব কিছুই তো আর দেখানো পসিবল হয় না। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানোর পরে এটা একটু ভিডিও বাদ পড়ে গেছে আমার করতে, তো এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। গরু মাংস কষানো হচ্ছে, এখন মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব, কারণ আজকে আমি কষা কষা মাংস রান্না করব। ঝোল দিব ঠিক আছে, কিন্তু কষানোর মতোই আর কি করব। তো দেখা যায় যে গরু মাংস সব সময় তো ঝোল ভালো লাগে না, আলু দিয়েও ম্যাক্সিমাম সময় রান্না করা হয়, আবার মাঝে মাঝে শুধু কষানো মাংস খেতে ভালো লাগে। আজকে অবশ্য বৃষ্টির দিন, খিচুড়ি মাংস অন্যরকম একটা টেস্ট, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি ভালো লাগে? খিচুড়ি, গরুর মাংসর সাথে পোড়ামরিচ, অসাধারণ টেস্ট। তো মাংসটা আমি ঢেকে দিচ্ছি, মাংস পানি ছেড়ে দিয়েছে, কারণ কষানো অলমোস্ট হয়ে গেছে। মাংস যত কষানো হয় তত মাংসের টেস্ট বাড়ে, আর আমার একদম বাচ্চা গরুর মাংস পছন্দ না। দেখা যায় যে মাংসগুলো কেমন প্যাচে হয়ে যায়, ওই মাংসগুলো খেতেও মজা লাগে না। মাংস শক্ত শক্ত থাকবে, মাংসের টেস্টও থাকবে, মাংস কামড়িয়ে খাওয়ার মজাই আলাদা। সেখানে আমি মাংস রান্না করি একটু শক্ত করেই। বাচ্চারা আবার নরম মাংস পছন্দ করে, ওদের জন্য রান্না করলে প্রেশারে রান্না করতে হয়। তো দেখা যায় যে প্রেশার কুকারের মাংস রান্না আমি খুব একটা পছন্দ করি না, সেজন্য রান্না কম করা হয়। তো তারপরেও মাঝে মাঝে করতে হয়, ওদেরও তো পছন্দের একটা বিষয় আছে, তাই না? তা আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাংসটা আর একটু সেদ্ধ করার জন্য পানি দেওয়া প্রয়োজন। তো সেই পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। এখন মাংসগুলো নেড়ে দিচ্ছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা উচিত, সেটা হচ্ছে মাংসে কিন্তু সবসময় গরম মশলা দিয়ে রান্না করা হয়, আর গরম মশলার ফাঁকিটা যে দেওয়া হয়, এটার যে টেস্টটা মাংসে পাওয়া যায়, এটা ছাড়া যদি আপনারা মাংস রান্না করেন তাহলে ওইটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। গরম মশলার ফাঁকিটা সবসময় আমার দিতে ভালো লাগে না, তাহলে আমার মনে হয় মাংসের যে একটা টেস্ট, মানে পিওর যে গরুর মাংস স্বাদ, সেটা পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে, ঝোলও অনেকটাই শুকিয়ে আসছে, তবে একটু একটু ঝোল রাখবো, কারণ একটু ঝোল না থাকলে খিচুড়িটা মজা লাগে না। আমার খিচুড়ি রেসিপিটা পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন। খিচুড়ি সবাই তো কম বেশি আমরা পছন্দ করি। দেখেন আমার মাংসটা হয়ে গেছে, এখন চুলার উপরে আস্তে জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, অনেক সফট সুন্দর হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্নার প্রস্তুতি নিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।